এইভাবে একবার যদি কুমড়ো শাকের চাপড়ি ঘন্ট রান্না করা যায় তাহলে এক থালা ভাত এই শুধু শাক দিয়েই খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। তো আমি প্রথমে ছোলার ডালে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে ডালটাকে পেস্ট করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, চিনি, হলুদ আর বেসন। আপনারা চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন। তাতে করে কি হবে, ডালের যেই জলটা রয়েছে সেই জলটা সুজিতে বেশ কিছুটা টেনে নেবে, তাতে আরও বড়াগুলো কুড়মুড়ে হতো। তো যাই হোক, আপনারা এইভাবে বড়া ভেজে নিয়ে চায়ের সাথেও খেতে পারেন, সেটাতেও দারুণ লাগবে। তো যাই হোক, আমি কম তেলে চাপড়িটা করেছিলাম এই রান্নাটা করব বলে, আর মুচমুচে কয়েকটা ভেজেছিলাম শুধু খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে আমি কড়াইতে সাদা তেল অল্প পরিমাণে দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। তারপরে এখানে আমি সবজি হিসাবে আলু আর বেগুনই দিয়েছিলাম, আর কিছু দিইনি। তারপরে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। তারপরে শাকগুলো দিয়ে একটু ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম যাতে করে শাক থেকে জল বেরোয় নিজস্ব, কিন্তু তাও দেখছি জল ভালো বেরোচ্ছে না, সবজিটা সিদ্ধ হবে না। সেজন্য আমি এখানে জিরে আর ধনের গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ, আর কিছুটা পরিমাণ জল, যাতে ভালো করে ডাঁটাটা সিদ্ধ হয়ে যায় আর সবজিটাও, তার জন্য আমি জলটা দিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে অনেকটা সময় লাগবে। যাই হোক, আমি এখানে চাপড়ি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম মিষ্টি। শাকে একটু মিষ্টি না হলে কিন্তু ঠিক মজে না শাকটা। তো যাই হোক, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারা আপনাদের মতো ঝালটা দিয়ে দেবেন। আর যেহেতু ডালের বড়াতে অনেক ঝাল ছিল, তাই এটা খেতে দারুণ হয়েছিল।